সুন্দরবন গ্রামে বাস করত গোপাল নামে এক যুবক, গরিব ঘরের সন্তান। প্রতিদিন ভোরে কুড়াল নিয়ে কাঠ কাটতে জঙ্গলে যেত। একদিন কাজের পর ক্লান্ত হয়ে গোপাল জঙ্গলের গভীর শাল গাছের তলে বিশ্রাম নিতে বসল। চারপাশে সবকিছু শান্ত ও নির্মল, যেন প্রকৃতি তাকে স্বাগত জানাচ্ছে। হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে এলো এক বিষধর সাপ, আর মুহূর্তেই গোপালের পায়ে চোবড় মারল। গোপালের ব্যথা ভরা আর্তনাদ ছড়িয়ে পড়ল চারদিকে, কিন্তু ঘন বনের শব্দে যেন হারিয়ে গেল, কেউ শুনল না। আর গোপাল ধীরে ধীরে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। দূর থেকে সব দেখছিল এক বিশাল হাতি। বহুবার সে গোপালকে দেখেছে আর জানে এই মানুষটি কখনো বনের প্রাণীদের কষ্ট দেয়নি, কিন্তু আজ সে নিরীহভাবে বিপদের মুখে পড়ছে। মানবিকতার সেই টানেই হাতিটি এগিয়ে এলো, গোপালকে সুরে তুলে নিল আর ছুটল বনপথ ধরে। অরণ্যর এই কোণে বাস করতেন এক সাধু। প্রাণী ও মানুষের চিকিৎসায় তার ছিল অসাধারণ দক্ষতা। এ কেমন দৃশ্য! হাতি এক যুবককে নিয়ে এসেছে। সাপের দাঁত দেখে সাধু থেমে থাকলেন না। সাথে সাথে প্রকৃতি গাছ সংগ্রহ করে পাতা শূন্য করলেন, ক্ষতে বেঁধে দিলেন আর বৃক্ষস রস মুখে দিলেন। গোপালের প্রাণ বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করলেন। কিছুক্ষণ পর গোপাল চোখ মেলল। প্রথমে হাতির সুর ছুঁয়ে দিল কৃতজ্ঞতায়। বাবা, তোমার জীবন আজ এই হাতি বাঁচিয়েছে। প্রকৃতি কখনো শত্রু নয়, যদি আমরা তাকে আঘাত না করি। গুরুদেব, আপনার দয়া আর এই হাতি না থাকলে আমি আজ বেঁচে থাকতাম না। অবশেষে হাতি গোপালকে পিঠে তুলে গ্রামে ফিরিয়ে আনল।